হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছি পাঞ্জান স্যার। তোমাদেরকে বেশ কয়েকটা দিন ধরে আমি ইনফরমেশান দিয়েছিলাম যে পুলিশ মানে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং আবগারি পুলিশ এতে কিন্তু নিয়োগ হতে চলেছে। এটা আমার মুখের কথা, আমার একটা মন গড়া আন্তাবড়ি বলে দিলাম, এরকম ব্যাপার ছিল না। তোমরা অলরেডি যা দেখে নিয়েছো আমাদের কর্মসংস্থান পেপারে যে ৬,০০০ পোস্টে আবগারি পুলিশ কিন্তু নিয়োগ হতে চলেছে। কলকাতা পুলিশে প্রায় নিয়োগ হতে চলেছে ১১,০০০, মানে এসআই আর কনস্টেবল মিলিয়ে। এবং যদি দেখি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেখানে প্রায় ১৮,০০০ এসআই কনস্টেবলের নিয়োগ হতে চলেছে। এবং আবগারি যেটা ২০২১-২২ লাস্ট হয়েছিল, তারপর আবার কিন্তু এই ২৬ সালে এর নোটিফিকেশান আসছে। আমি তোমাদের অনেক আগে বলে দিয়েছিলাম যে আসবে, যদিও তখনও ভ্যাকেন্সির লিস্ট আসেনি। তার আগেই বলেছিলাম আবগারি আসবে। অনেকে আমার সাথে বিরোধিতা করেছে, বলে না আবগারি আসতে পারে না, বাট আমি বারবার বলেছিলাম আবগারি, কনস্টেবল এবং এসআই আসতে চলেছে। তো অলরেডি তার ভ্যাকেন্সি লিস্ট এসে গেছে। এবার এই যে অলরেডি কথাটা বলছি, এর পরিপ্রেক্ষিতে এখনই আমাকে অনেকে দু একজন বলে যাবে কমেন্ট বক্সে এসে, স্যার আপনি তো বলছেন অলরেডি আসবে 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 করছেন, আসবে কবে? বাবা, একটা খুব প্র্যাকটিক্যাল কথা ভাব। নতুন সরকার সদ্য গঠন হয়েছে, সদ্য মানে মে মাসে গঠন হলো। তাদের কাছে ভ্যাকেন্সি লিস্ট এসছে 3 জুন, এবং আজকের দিন জাস্ট আজকে 3 জুনের পর থেকে দেখতে গেলে 10-12-15 দিন মতো হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে সেদের তো নিয়োগ করতে হবে। এটা তো মামার বাড়ির মন নয় যে চাইলে আমার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। এটা কিন্তু প্রসেসে যেতে হবে বাবা। সেই প্রসেসটার জন্য একটা মিনিমাম সময় লাগে। সেই কারণেই এই যে পুলিশের নিয়োগের যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান যেটা বলি, সেটা কিন্তু আসবে এই জুন মাসের শেষ। আমি বারবার বলেছিলাম জুন মাসের শেষ টু জুলাই মাসের মধ্যেই নোটিফিকেশানগুলো ব্যাক টু ব্যাক বেরোবে, কারণ বিভিন্ন দপ্তরে এক তো ভ্যাকেন্ট জায়গা পড়ে, দ্বিতীয়ত এই নিয়োগগুলো দীর্ঘদিন নেই। এই সব কিছু মিলিয়েই কিন্তু এটা আসতে হবে। এবার চলো, এই যে আবগারি কনস্টেবল আমরা দেখবো যে এতে নিয়োগের ক্ষেত্রে কি কি প্রসেস আছে, যোগ্যতা কি, স্যালারি কত, বয়স কত, এই সমস্ত কিছু আজকের ক্লাসে পুরো ডিটেল আলোচনা থাকবে। তাই কেউ স্কিপ করো না, ভিডিওটা মন দিয়ে সকলে দেখে নাও ঝটপট করে, ঠিক আছে? চলো আমরা চলে আসি আমাদের নেক্সট স্লাইডে। আচ্ছা, আমরা যে লক্ষ্য নিয়ে চলছি এটা কিন্তু জিতবে তুমি, তোমাদের জেতানোর জন্যই কম্পিটিটিভ গুরু বাংলা, এবং তোমাদের জিততেই হবে, এটা তোমরা সকলে মোটো নিয়ে চলো। আর আমাদের এখানে প্রতিদিন কিন্তু ক্লাস চলছে, এমন নয় শুধুমাত্র একটা নোটিফিকেশন ভিডিও তোমাদেরকে পাঠিয়ে দিলাম। এখানে প্রতিদিন একদম সাবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস হচ্ছে। সকাল 9:30টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, সন্ধ্যে 6টা 15টার সময় ম্যাথের ক্লাস এবং রিজনিংয়ের ক্লাস, সন্ধ্যে 7:30টার সময় স্পেশালি জিকে জিএসের ক্লাস চলছে, এবং রাত্রি 10টার সময় সাবজেক্ট ওরিয়েন্টেড মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি পুরো ডিটেল থেকে এমসিকিউ এইভাবে ক্লাস চলছে। ডিটেল না পড়লে তোমরা অনেকেই রিসেন্ট টাইমে অনেকগুলো পরীক্ষা দেখেছো, এবং অনেকেই ডাব্লিউবিপি দিয়েছো, যারা এই ভিডিওটা দেখছো তারাও দেখেছো ডাব্লিউবিপিতে কীরকম লেভেলের প্রশ্ন করেছিল, এবং রিসেন্টলি ডাব্লিউবিসিএস হলো, সেখানের প্রশ্নের মানও দেখেছো ডে বাই ডে ইনক্রিজ করছে। তাই ডিটেল তোমাকে জানতে হবে। তাই ডিটেল ক্লাস কিন্তু রাত্রি 10টার সময় মানে সাবজেক্ট ওরিয়েন্টেড ডিটেল ক্লাস হচ্ছে, ঠিক আছে? তো চলো আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা যারা পুলিশের অ্যাসপিরেন্স আছো, তুমি ডাব্লিউপি দাও, কেপি দাও বা আবগারি দাও, আশা করি যারা আবগারি দিচ্ছ তারা ডাব্লিউপি কেপিও দেবে, সবার জন্য একটা কমন গ্রুপ পুলিশ গ্রুপ আমাদের ক্রিয়েট হয়েছে। এই গ্রুপটা কোথায় রয়েছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবে 8927673858। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট মেনশন করে দেবে পুলিশ, দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক এসছে। দ্বিতীয় গ্রুপটাই বোধহয় পুলিশের গ্রুপ, জয়েন হয়ে যাবে। তুমি আবগারি দাও, তুমি কেপি দাও, তুমি ডাব্লিউপি দাও, যে এক্সামে দাও না কেন, তার জন্য পুলিশ গ্রুপটাই অবশ্যইভাবে তোমরা জয়েন হয়ে যাও। কী থাকবে গ্রুপে? এই যে এখানে ক্লাস চলছে, একটু আগে দেখালাম এই ক্লাসগুলোর পিডিএফ, ক্লাসগুলোর লিঙ্ক, কোন সময় ক্লাস হচ্ছে, আর আমাদের এই তুমি যে এক্সাম দিচ্ছ পুলিশের, সেই এক্সাম ওরিয়েন্টেড বিভিন্ন তথ্য তোমার কাছে কিন্তু এই গ্রুপে দেওয়া থাকবে। আর একটা বিষয় বলে রাখি যে তোমরা যারা যারা নতুন আছো, নতুন চ্যানেলটাকে দেখছো, অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখো। প্রচুর ইনফরমেশান ডে টু ডে এই চ্যানেলে আসতে থাকবে তোমাদের জন্য, অ্যান্ড শুধু ইনফরমেশান নয়, ক্লাসও আসতে থাকবে সম্পূর্ণভাবে তোমাদের জন্য। চলো এবার আমরা একটু কর্মসংস্থান পেপারটা দেখে নিই, যে পেপারটা 6 জুন পাবলিশড হয়েছিল। সেখানে মেনশন করা আছে 4 লাখ পদে পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, পুরসভা, সমবায় ব্যাংক, মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস সহ বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ হচ্ছে। আমি নিয়োগের যে লিস্টটা, সেই লিস্টটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ। আমাদের জাস্ট পুলিশের অ্যাসপেক্টটুকু দেখা দরকার এই মুহূর্তে। আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের নিয়োগ পুলিশের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের 3টে স্টেবল 3টে ক্যাটাগরিতে নিয়োগ হবে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, যেটা তোমাদের বললাম 15,000টা
শূন্য পদে মাধ্যমিক 15,000 শূন্য পদে কনস্টেবল পদে নিয়োগ এবং 2,500 শূন্য পদে এসআই পদে নিয়োগ হবে। এজ কিন্তু দুটোর ক্ষেত্রেই 18 থেকে 35 দুটোর ক্ষেত্রে। আচ্ছা, কনস্টেবলের ক্ষেত্রে যোগ্যতা মাধ্যমিক পাস, এসআইয়ের ক্ষেত্রে যোগ্যতা গ্র্যাজুয়েট। কলকাতা পুলিশের ক্ষেত্রেও তাই, 10,400টা পদে নিয়োগ হবে কনস্টেবল, সেখানেও মাধ্যমিক পাস যোগ্যতা, 18 থেকে 35 যোগ্যতা তো কনস্টেবলের ক্ষেত্রে তাই থাকে সমস্ত ক্ষেত্রে। আর এসআইয়ের ক্ষেত্রে গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, 600টা শূন্যপদ কলকাতা পুলিশে। এবং কলকাতা পুলিশের ড্রাইভারের ক্ষেত্রে 606টা শূন্যপদ রয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমরা যেটা চলে আসবো, যেটা আজকে আমাদের দেখা দরকার, সেটা আবগারি দপ্তর। আবগারি দপ্তরের কনস্টেবল এবং ইন্সপেক্টর মিলিয়ে, টোটাল মিলিয়ে, এখানে ডিভিশন করা নেই আলাদা করে, টোটাল মিলিয়ে শূন্যপদ 6,000টা দীর্ঘদিন পর নিয়োগ। এবং আবগারি কনস্টেবলের একটাই সুবিধা, যেটা হচ্ছে কলকাতা পুলিশ হও বা তুমি ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হও, সেখানে কিন্তু একটা প্রচণ্ড লেভেলের প্রেশার থাকে, ওয়ার্ক প্রেশার থাকে। আবগারিতে তুলনায় অনেক কম, কারণ আবগারিতে তোমার রেড যখন হবে সেই সময়তেই মেনলি চাপ, বাকি সময় তুলনামূলক তুমি তোমাকে কি বলে মানে অফিসে, তোমার অফিসে যেতে হবে, অফিসে বসে তুমি কাজ করতে পারবে, ফিল্ড ওয়ার্ক তুলনায় অনেক কম থাকে। এটা নয় যে আবগারিরা কাজ করে না, আবার অনেকে যারা আবগারিতে চাকরি করো তারা বলতে পারো স্যার আমাদের কি কাজের ভ্যালু নেই, না অবশ্যই আছে, সেটার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে তোমাদের কাজের প্রেশার অন্যান্য পুলিশ মানে কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ থেকে অনেক কম। এদের ক্ষেত্রে এজ গ্রুপটা কত, 18 থেকে 32। যেহেতু এই যে ব্যাপারটা 32-35 কেন হলো, দেখো আমরা ডাব্লিউবি বা কেপির ক্ষেত্রে জানি কি ম্যাক্সিমাম এজ ইউআর মানে জেনারেল ক্যাটাগরিতে 30 বছর ছিল, সেটাই যে এবছর আমরা জানি সব ক্ষেত্রে 5 বছর বেড়েছে, তারা 35 হয়েছে। এবং এসআই এই আবগারিতে ছিল 27 বছর ম্যাক্সিমাম এজ ইউআরদের ক্ষেত্রে, সেটা আরও 5 বছর বেড়েছে, মানে 32 বছর কিন্তু হয়েছে আমাদের আবগারিদের ক্ষেত্রে। ঠিক আছে, এবার এর উপরে দাঁড়িয়ে এসসি বা এসটিরা যে বয়সের ছাড় পেতে আরও 5 বছর সেটা পাবে, মানে এসসি বা এসটিরা তুমি 37 বছর অবধি পরীক্ষা দিতে পারবে, যদি ওবিসি আরও 3 বছর মানে 35 বছর অবধি তুমি পরীক্ষা দিতে পারবে আবগারির ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা যে মেন বিষয়ে আসবো, স্যার আবগারির ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে হাইট ওয়েটের বা যোগ্যতা কী কী। প্রথমত যোগ্যতায় আসি, এজ গ্রুপটা জেনারেলি 18 থেকে 27, বাট এর সাথে 5 বছর অ্যাড হবে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি বর্তমানে যিনি রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি জানিয়ে দিয়েছেন যে এজটা কিন্তু 5 বছর করে সব পেতে বাড়ছে ইউআর মানে জেনারেল ক্যাটাগরিতে। এবার জেনারেল ক্যাটাগরি বাড়া মানে যেটুকু ইনক্রিজ করলো তার উপরে দাঁড়িয়ে এসটি এসসি আবার ইনক্রিজ করবে, যেটা তোমাদের বলছিলাম যে আমাদের কনস্টেবলের ক্ষেত্রে যদি দেখি আমরা 32 হচ্ছে তোমার বয়স জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে, এর সাথে এসটি বা এসসি এর আরও 5 বছর এবং ওবিসি এর আরও 3 বছর অ্যাড করে নেবে, যেটা নর্মালি থাকে, লেখাই রয়েছে। আগে 27 বছর ছিল, সেটা 5 বছর বেড়ে 32 কিন্তু করা হয়েছে জেনারেল ক্যাটাগরিদের জন্য। এটা মাথায় রেখো, অনেকের এই প্রশ্নটা ছিল, আমি দেখলাম কমেন্ট বক্সেও আগে একটা আমি শর্ট ভিডিও করেছিলাম, সেখানে অনেকে জেনেছিলে বা জানতে চেয়েছিলে, সেটা তোমাদের আশা করি ক্লিয়ার, যে জেনারেল ক্যাটাগরি হলে 32 বছরই তোমার বয়স লাগবে, মানে যেটা আগে 27 ছিল 5 বছর বেড়ে, এবং এসটি এসসিতে তার উপরে আরও 5 বছর ইনক্রিজ হবে, এবং ওবিসিতে 3 বছর। আচ্ছা, নেক্সট কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস বা ইকুইভ্যালেন্ট টু মাধ্যমিক, 10 পাসের মতো থাকলেই হবে, 10 পাস বা 10 পাসের ইকুইভ্যালেন্ট কিছু থাকলে তুমি কিন্তু অ্যাপিয়ার করতে পারবে। ওকে, এবং আর একটা বিষয় সেটা হচ্ছে বাংলা ভাষা, এটা এই এক্সামের ক্ষেত্রে বাংলা ভাষায় পড়তে এবং লিখতে তোমায় জানতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, এই পরীক্ষাতে জেনারেলি তোমার মোটামুটি 4 থেকে 5টা স্টেজ আছে। প্রথমত প্রিলিমিনারি এক্সাম, প্রিলিমিনারি পাস করলে পিইটি পিএমটি পাস করলে ফাইনাল পাস করলে ইন্টারভিউ, এবং তারপরে মেডিকেল হবে। ঠিক আছে, মানে জেনারেল ক্ষেত্রে এইভাবে কিন্তু মানে 5টা অ্যাসপেক্টে তোমার পরীক্ষাটা হতে থাকবে। হাইট ওয়েটের কথা যদি বলা হয়, জেনারেলি মেলদের ক্ষেত্রে আমি যদি বলি ফিজিক্যাল যে ইয়েটা রাখবে সেটা কিন্তু 167 সেন্টিমিটার, এবং গোর্খা বা এসটি হলে সেক্ষেত্রে 160 সেন্টিমিটার, এবং চেস্ট ফুল যদি দেখা যায় 78 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার এক্সপেনশন করে, এবং ওয়েট 57 কেজি। গোর্খা হলে সেক্ষেত্রে 76 সেন্টিমিটার হলেই হবে চেস্ট, এবং গোর্খা হলে ওয়েট 53 সেন্টিমিটার হলেই কিন্তু হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবং শারীরিক সক্ষমতার কথা যদি বলি, তাহলে যদি দেখি মেলদের ক্ষেত্রে, দেখো মেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে চেস্টের কোনো ব্যাপার নেই। ওকে, আচ্ছা, শারীরিক সক্ষমতার কথা যদি বলি, মেলদের ক্ষেত্রে তোমার 116 মিটার রান দিতে হবে 6.5 মিনিটে। ওকে, ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার তোমার 4 মিনিটে। আর ফিমেলদের ক্ষেত্রে হাইট কত লাগে, 160 সেন্টিমিটার হাইট ফিমেলদের ক্ষেত্রে, ইন কেস অফ এফ। মেলদের ক্ষেত্রে 167, ফিমেলদের ক্ষেত্রে 160। এটা কিন্তু ডাব্লিউবির ক্ষেত্রেও হাইটটা সেমই রয়েছে। ওকে,
আচ্ছা, পরীক্ষাতে মোটামুটি কী কী থাকে? পরীক্ষার মোটামুটিভাবে দেখতে গেলে ওই ইংলিশ, ম্যাথ, রিজনিং এগুলো থাকে, বাট ফাইনাল এক্সামের ক্ষেত্রে। বাট এদের এই এক্সামটা স্পেশালি প্রিলিমিনারিতে কিন্তু একটু আলাদা। আমি যাবো সেই এক্সাম প্যাটার্ন নিয়ে। তার আগে চলে আসি স্যালারি। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তোমাদের করে দিয়েছিলাম। স্যালারি যদি দেখা যায়, পে লেভেল 6-এর আন্ডারে রয়েছে। মানে বেসিক পে থাকে 22,700, এবং সেটা ইনক্রিজ করতে করতে বেসিক পেটা হয়ে যায় 58,500। এটা পরবর্তীকালে ইনক্রিমেন্টের জন্য, বাট ইনিশিয়ালি 22,700 থাকবে। এর সাথে যুক্ত হবে ডিএ, এর সাথে যুক্ত হবে হোম রেন্ট অ্যালাউন্সেস অর্থাৎ HRA 12%, এর সাথে যুক্ত হবে মেডিকেল অ্যালাউন্সেস 500 টাকা। সব মিলিয়ে তোমার স্যালারি যেটা একদম প্রথমে হবে 32,500 সামথিং। এবার এর থেকে তোমার পিএফ কাটাতে হবে, কাটিয়ে তোমার ইনহ্যান্ড স্যালারি তুমি মোটামুটি 30,000-এর কাছাকাছি কিন্তু পেতে পারো। এবার পিএফ কীভাবে কাটাচ্ছ তার উপরে ডিপেন্ড করছে। বাট তুমি স্যালারি যদি বলা হয়, প্রথম মাসের স্যালারি তোমার 32,500 টাকা ঢুকবে। এবার দেখা গেল তোমার এক্সাম হতে হতে নতুন পে কমিশন অ্যাড অন হয়ে গেল পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু স্যালারি আরও ইনক্রিজ করে যাবে। বাট যদি ইনক্রিজ, আমি ধরে নিলাম নতুন পে কমিশনে কিছু বাড়লো না, ধরে নিলাম পারবে, যদি ধরে নিই তর্কের কাছে বাড়লো, তাহলেও কিন্তু তোমার ইনিশিয়াল স্যালারি থাকবে 32,500 টাকা ইনহ্যান্ড। ওকে, আচ্ছা, এবার চলে আসি যে আমাদের এজের কথা, যেটা তো অলরেডি তোমাদের বলছিলাম 27 থেকে হচ্ছে 18 থেকে 27, বাট সেটা এখন বেড়ে কিন্তু 32 হয়েছে। অলরেডি জানো তোমরা এসটিএসদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড়। এটা নর্মাল, যেমন সব ক্ষেত্রে ছাড় থাকে সেটাই। যোগ্যতা তো অলরেডি বলা রয়েছে। ভাষার ক্ষেত্রে বাংলা ভাষায় জানতে হবে, বা দার্জিলিং বা কালিম্পং জেলার পাহাড়ি ভূভাগের বাসিন্দাদের ক্ষেত্রে নেপালি ভাষা জানতে হবে। মানে বাংলা সবার, মানে আদার দ্যান দার্জিলিং আর কালিম্পং, দার্জিলিং কালিম্পং করে নেপালি, বাস এইটুকু জানলে হবে। দার্জিলিং কালিম্পংয়ে যদি কেউ আজকে মানে বাংলা ভাষা জানে খুব ভালো মতো, তাহলেও তো চাপ নেই। বাট ওদের জন্য প্রিভিলেজ বলতে, সুবিধা বলতে এটাই, যাতে নেপালিটা জানলেও হয়ে যাবে, বাংলা না জানলেও চলবে, জাস্ট ফর এই দুটো জেলার জন্য। বাকিদের জন্য সবার তোমাদের কিন্তু বাংলাটা ম্যান্ডেটারি লাগবে। কেন লাগবে তার জন্য আমি যাব। আচ্ছা, তার আগে তোমাদের স্যালারি তো অলরেডি তোমাদের বলে দিয়েছি যে স্যালারিটা কীরকম হয়। এক তো বেসিক মানে পে লেভেল 6-এর আন্ডারে স্যালারি থাকে, এবং এই যে স্যালারিটা 22,700, এর সাথে ডিএ এবং অন্যান্য ভাতা মিলিয়ে প্রায় 31,000 থেকে মানে মোটামুটি এরকম একটা স্যালারি কিন্তু চলে আসে। এটার দাঁড়ায় গিয়ে প্রায় 32,000-এর কাছাকাছি। তোমাদের বলে দিলাম, মানে 31,300 থেকে 32,000-এর মধ্যে গ্রস স্যালারি তোমার থাকে। এবার আসেন মেন সিলেবাসে। কী সিলেবাস রয়েছে স্যার? দেখো, প্রিলিমিনারি এক্সামের সিলেবাসটাই প্রথমে জানবো, কারণ এই এক্সামটা অন্যান্য পুলিশ মানে WBP KPর সিলেবাস প্রিলিমিনারিতে সেম, বাট আবগারিতে একটু আলাদা। আলাদা কোথায়? দেখতেই পাচ্ছ, 60 মিনিটের পরীক্ষা, 100 টোটাল মার্কস, এবং 0.25% করে নেগেটিভ মার্কিং রয়েছে পার কোয়েশ্চেন ভুলে, রং অ্যান্সারের জন্য। তো এখানে যেটা লাগে সেটা হচ্ছে বাংলা বা নেপালির একটা টেস্ট লাগে 50 মার্কস। এটা হচ্ছে এক্সেপশনাল ফর দিস কাইন্ড অফ এক্সাম, মানে আবগারি পুলিশের জন্য 50 নাম্বারের বাংলা থেকে, বা যারা আজকে কালিম্পং বা দার্জিলিং থেকে তাদের নেপালি ভাষা থেকে 50 নাম্বার থাকে। বাংলা গ্রামার থেকে শুরু করে মেনলি গ্রামার, ভোকাবুলারি, এই পোর্শনটাই দেয়। 50 নাম্বারের প্রশ্ন, 50 মার্কস। আর জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং মিলিয়ে 50 মার্কসের প্রশ্ন থাকে, 50টা কোয়েশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস মানে যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স সব পড়ে, এবং তার সাথে রিজনিং, এই দুটো মিলিয়ে 50 মার্কস থাকে। তো টোটাল হচ্ছে তোমার এই ব্যাপারটা, এটা হচ্ছে প্রিলিমিনারি গান। ওকে, এবং এই যে সিলেবাস প্রিলিমিনারিতে বেঙ্গলিতে কী কী রয়েছে? কম্প্রিহেনশন মানে প্যাসেজ, অ্যানালাইসিস, মেন আইডিয়া, এগুলো ভোকাবুলারি থাকে, এবং গ্রামার থাকে। মানে এখানে কিন্তু প্যাসেজ দেয়, যে আনসিং দিত না ছোটোবেলায় ইংলিশের ক্ষেত্রে, সেরকম একটা প্যাসেজ দিয়ে দেবে। সেই প্যাসেজ থেকে তোমাকে অ্যান্সার করতে হবে, যেহেতু 50 মার্কস রয়েছে। ভোকাবুলারি থাকবে, সিনোনিম, অ্যান্টোনিম, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, এই সবগুলো। এবং গ্রামার যদি দেখা যায়, তার মধ্যে বিভিন্ন রকমের ওই থাকে না, প্রত্যয়, অব্যয়, এই ব্যাপারগুলো, তোমার নাউন, প্রোনাউন, এগুলো কিন্তু থাকবে। আর থাকবে ট্রান্সলেশন, মানে বাংলা থেকে ইংলিশ, বা ইংলিশ থেকে অ্যাকচুয়ালি বাংলায় ট্রান্সলেশন দেবে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয়ত জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে বললাম আমি কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বেসড এক্সাম। হিস্ট্রি, পলিটি, সায়েন্স এগুলো থাকবে, এবং স্পোর্টস থাকবে। রিজনিংয়ের ক্ষেত্রে কোডিং, ডিকোডিং, নাম্বার সিস্টেম, এগুলো কিন্তু জেনারেলি কিছু কিছু ম্যাথও এর মধ্যে ইনপুট করে দেয় ওরা, ওই নাম্বার সিস্টেমের কিছু ম্যাথ দিয়ে দিল, বলার কিছু, কারণ রিজনিংয়ের মধ্যেই নাম্বার সিস্টেম চলে আসে। তো অবশ্যই ম্যাথ বলতে অ্যারিথমেটিক বা পাটিগণিতে একটু দেখে যাওয়া ভালো এর জন্য। এবার কেন দেখবে, তার কারণ হচ্ছে মেন সেকশন। দেখো, শুধুমাত্র তোমার প্রিলিমিনারি তো দিলে হবে না, প্রিলিমিনারির পরে থাকবে পিইটি, পিএমটি, তারপরে মেন্স। আমি যদিও মেন্সের সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছি তোমাদেরকে, দেখে নাও। দেখো, যদি দেখা যায়
যে মেন্সে কী রয়েছে, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস 30 মার্কসের প্রশ্ন, 30টা নাম্বার। ইংলিশের ক্ষেত্রে 30 মার্কসের প্রশ্ন, 30 নাম্বার। এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 20 নাম্বারের প্রশ্ন, 20 নাম্বার, মানে 20টা প্রশ্ন 20 নাম্বার। আর রিজনিংয়ে 10টা প্রশ্ন 10 নাম্বার, টোটাল 90 মার্কসের প্রশ্ন থাকবে মেন্সে। বাট মেন্সে তখনই তুমি অ্যাপিয়ার করতে পারবে যখন তুমি পিইটি এবং পিএমটিকে ক্লিয়ার করে যাচ্ছ। তারপরে তো ইন্টারভিউ হবে মেন্সের পর ইন্টারভিউর পরে মেডিকেল হলে আবার তোমার কিন্তু রিক্রুটমেন্টটা আসবে বা রিক্রুটমেন্ট হবে। ওকে, তো মেন্সে গেল এটা এই সিলেবাসটা। এখানে ইংলিশও পড়তে হচ্ছে, ম্যাথও পড়তে হচ্ছে, ম্যাথ মানে অবশ্যই অ্যারিথমেটিক, এবং রিজনিং পড়তে হচ্ছে, তার সাথে জেনারেল অ্যাওয়ারনেস। মানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের উপরে জোর প্রথম এক্সাম এবং মানে প্রিলিমিনারি মেন্স দুটোতেই দিতে হবে। ইংলিশের ক্ষেত্রে প্রিলিমিনারিতে ইংলিশ আলাদা করে নেই, কিন্তু ট্রান্সলেশন যেহেতু ইংলিশ আছে জানতে হবে, কিন্তু মেন্সে গিয়ে ইংলিশ আছে 30 মার্কসের, ইংলিশে জোর দিতে হবে, পাশাপাশি বাংলাতে জোর দিতে হবে, এবং তার সাথে ম্যাথ এবং রিজনিং। এইটা হচ্ছে টোটাল সিলেবাস। মানে অন্যান্য এক্সামে কী থাকে, ম্যাথ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ। এখানে অ্যাড অন হিসেবে বাংলাটাও পড়তে হবে। এখন দেখো অনেকেই ভাবো আগে প্রিলিমিনারি হোক তারপরে মেন্সের ভাবনা চিন্তা করবো। এটা ভাবনা চিন্তা রেখো না বাবা, কারণ সিলেবাস এক, এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন। তুমি প্রথম থেকেই মেন্স ওরিয়েন্টেড পড়ো, এক্সট্রা হিসেবে বাংলাটাকে তোমাকে পড়তে হবে। যদি এইভাবে প্রিপারেশন নাও তবে কিন্তু তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে। অনেকের ধারণা থাকে আগে প্রিলিমিনারি তারপরে মেন্স। এটা করতে গেলে অনেকে এই দুটো জায়গায় আটকে যাও, এক হচ্ছে ইংলিশ, এক হচ্ছে ম্যাথ। ওখানে ম্যাথ লাগে না স্যার, ম্যাথ পড়বো না, মেন্স তো আসুক তারপরে ম্যাথ পড়বো, একদম সেটা ভাবনা চিন্তা করো না। ডে 1 থেকে ম্যাথের প্র্যাকটিস করো এবং ডে 1 থেকে ইংলিশের প্র্যাকটিস করো। তোমরা অনেকেই এই ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু অনেকেই ম্যাথ এবং ইংলিশ অনেকটা পিছিয়ে, তাদের জন্য এই ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়া। তাই প্রথম থেকেই প্রিপারেশন থাকো ম্যাথ, ইংলিশ, রিজনিং, জেনারেল নলেজ মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সব মিলিয়ে, কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স, এবং তার সাথে আলাদা করে বাংলাটাকেও পড়তে হবে। ব্যাস, এটা হচ্ছে যদি বলো ওভারঅল আমাদের কনস্টেবল ফর আবগারি কনস্টেবলের সিলেবাস এটা কিন্তু, ঠিক আছে, এটা ভাবে মনে রেখো। আর আমরা চলে আসি পিইটি পিএমটির ক্ষেত্রে। পিইটি পিএমটি নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়ে গিয়েছে। মেলদের ক্ষেত্রে কত লাগছে, 167 সেন্টিমিটার, চেস্ট 78 সেন্টিমিটার ফুলিয়ে, এবং যদি দেখা যায় তোমার 57 কেজি ওয়েট কিন্তু লাগছে। বাট যদি দেখা যায় এটা তুমি গোর্খা, অনেকেই ভাবো স্যার আমি ওবিসি, আমি এসসি, সবার জন্য এই নিয়ম। বাট যদি তুমি গোর্খা, এসটি বা রাজবংশী হও তাদের জন্য 160 সেন্টিমিটার ফর মেল। যদি 76 সেন্টিমিটার চেস্ট লাগছে, মানে হাইটটা 160 সেন্টিমিটার, চেস্ট হচ্ছে 76 সেন্টিমিটার, তাদের জন্য অনলি ফর গোর্খা, রাজবংশী এবং এসটিদের জন্য, সিভিল ট্রাইবদের জন্য। আর 53 কেজি ওয়েট, এটা মেল গেল। ফিমেলের ক্ষেত্রে জেনারেলি হাইট আর ওয়েট লাগে, চেস্ট এখানে লাগে না। তো ফিমেলদের ক্ষেত্রে যদি হয় তাহলে 160 সেন্টিমিটার, জেনারেল ওবিসি এবং এসসিদের ক্ষেত্রে, এবং 49 কেজি ওয়েট। নেক্সট গোর্খা, রাজবংশী বা এসটি হলে 152 সেন্টিমিটার এবং 45 কেজি ওয়েট লাগে। ফিজিক্যাল এফিসিয়েন্সি একটু আগেই বলে দেওয়া, 1600 মিটার রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে ফর মেল। ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার যেতে হবে 4 মিনিটের মধ্যে। এটা হচ্ছে পিইটি পিএমটি। যদিও মনে রাখবে প্রিলিমিনারির পরে পিইটি পিএমটি হবে, তারপরে হবে মেন্স এক্সাম। মেন্স কোয়ালিফাই করলে তোমার কি হবে, ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কোয়ালিফাই করলে জাস্ট মেডিকেলটুকু হয়ে তোমার রিক্রুটমেন্টটা হয়ে যাবে। এবং যেহেতু অনেকটা বড় বেশি ভ্যাকেন্সি এবং দীর্ঘদিন পরে হচ্ছে, আমি বলবো ইটস আ গ্রেট অপরচুনিটি, কেউ মিস করো। এবং চাকরি পাওয়ার পর যে সুখ, মানে চাকরিতে কিন্তু চাকরি পাওয়ার আগে অবধি খুব ভালো, চাকরি পাওয়ার পরে দেখবে খুব অসুখ লাগছে, ভালো লাগছে না, প্রচুর একটা নিয়ম শিডিউলে তুমি বাধা পড়ে যাবে। তো সেটার থেকে এই এক্সামটা অনেক বেটার, কারণ এখানে ওই ডে টু ডে তোমার ফিল্ড ওয়ার্ক নেই, অফিসে বসে কাজ, এই ব্যাপারটা কিন্তু থাকবে। দ্যাটস ওয়াই তোমাদের সকলকে আমি বলবো যারা পুলিশের পরীক্ষার্থী তারা অবশ্যই লক্ষ্য রাখো আবগারি পুলিশ। এবং এখানেও কিন্তু 12 মাসের কাজ করে 13 মাসের স্যালারি পাওয়া যায়, ডাব্লিউবি বা কিপির মতোই, তো আলাদা কিছু নেই। আচ্ছা, তোমাদেরকে বলবো যারা পুলিশের অ্যাসপিরেন্স আছো, পুলিশের জন্য প্রপারলি পড়তে চান, তারা অবশ্যই আমাদের পুলিশের যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে যায়। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার হচ্ছে যে ধরো পুলিশ তুমি দেবে, ডাব্লিউবি দেবে, কেপি দেবে বা আবগারি দেবে, সেটা লিখে পাঠাও। দেখবে দ্বিতীয় গ্রুপ, মানে তোমাদের কাছে যে গ্রুপের লিস্ট আসবে তার মধ্যে দ্বিতীয় গ্রুপটা আসবে, পুলিশের গ্রুপ, সেখানে জয়েন হয়ে যাবে। অটোমেটেড করা আছে, সকলে জয়েন হয়ে যেতে পারবে গ্রুপে। আমাদের ক্লাস চলছে পুলিশ ওরিয়েন্টেড, সেই ক্লাসের পিডিএফ, আমাদের পুলিশ ওরিয়েন্টেড বিভিন্ন তথ্য এবং ক্লাস লিঙ্ক তো চলেই যাবে এই গ্রুপে। 8927673858 এই নাম্বারে জাস্ট তুমি যে এক্সাম দিচ্ছ সেই এক্সামের নাম লিখে পাঠাও, গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে জয়েন হয়ে যেও, সকলের বেটার হবে এটুকু বলতে পারি। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলকে যারা এখনো ফলো করোনি অবশ্যই চলে এসো টেলিগ্রাম চ্যানেলে, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু কুইজ তো, মানে আমাদের ক্লাস তো চলছেই, ক্লাস পিডিএফ এগুলো সবই যাচ্ছে, কিন্তু তার সাথে কুইজও দেওয়া হচ্ছে ডে টু ডে, তাই অবশ্যই জয়েন হও। আর ইনস্টার দিকে ফলো করো নি, অবশ্যই ফলো করে নিও প্রত্যেকে। আর তোমাদের উদ্দেশ্যে একটা বিষয় বলা থাকলো, যদি তোমরা পুলিশের ব্যাচ চাইছো যারা, তারা অবশ্যই 8, 9,
27673858 এই নাম্বারে তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার ইমেল আইডি এবং অবশ্যই ব্যাচ মানে পুলিশ ব্যাচ লিখে পাঠিয়ে দেবে। প্রি বুক করে রাখবে, এর জন্য কোনো পয়সা বা কোনো টাকা লাগবে না। প্রি বুক করে রাখলে একটাই সুবিধা, ব্যাচ আসলেই তোমার কাছে কিন্তু ইনফরমেশান চলে যাবে। পুলিশের জন্য কমপ্লিট প্রিপারেশান ব্যাচ, যেটা তুমি ডাব্লিউপি, কেপি এবং আবগারি একত্রিত ব্যাচ হবে, কনস্টেবল এবং এসআই মিলিয়ে। এটুকু তোদের বললাম। ফিজ খুব নমিনাল থাকবে, এটুকু তোদের বলে রাখলাম। বাকি তো এখনও ডিসিশন নিয়ে আমাদের ব্যাচের জন্য প্ল্যান করতে হবে। তো তোরা অনেকে জানিয়েছিস, আমি তাই তোদের সবাইকে বলে দিলাম যে যারা যারা চাইছো পুলিশের ব্যাচে আসতে বা জয়েন হতে, তারা অবশ্যই কিন্তু এই নাম্বারটা 8927673858 নিজের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এবং পুলিশ ব্যাচ লিখে পাঠিয়ে দাও। ব্যাচ আসলেই তোমাদের কাছে কিন্তু ইনফরমেশান চলে যাবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। দেখা হচ্ছে ক্লাসে। প্রতিদিন আমাদের ক্লাস টাইম তোমরা দেখে নিও। সন্ধে প্রতিদিন সকাল 9:30 কারেন্ট অ্যাফেয়ার, সন্ধে 6:15 ম্যাথ রিজনিং, সন্ধে 7:30 জিএস এর ক্লাস, জিকে জিএস, এবং 10টার সময় টার্গেট মানে টপিক ওরিয়েন্টেড ক্লাস থাকে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ টু অল অফ ইউ। টাটা, গুড বাই টু অল অফ ইউ।